আপনি কি জানেন প্রতিদিন আমরা যে চিনি, চা বা মিষ্টান্নতে ব্যবহার করি সেটা আসলে আখ নামক এক সাধারণ ফসল থেকে তৈরি হয়। আজকের ভিডিওতে চলুন দেখে নেই কিভাবে একটি কারখানায় আখ থেকে তৈরি হয় সাদা ঝকঝকে চিনি। তো প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আখ থেকে ঝরঝরে সাদা চিনি তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন প্রথম ধাপে কৃষকরা মাঠে পাকা আখ কাটেন ক্ষেত থেকে এবং তা ট্রাকে করে নিয়ে যান চিনি কলে। এরপর আখগুলোকে ঢুকানো হয় ক্রাশার মেশিনের মধ্যে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মেশিনটা কত বড়, এবং এই মেশিনটা বিশাল আকৃতির হওয়ার কারণে একসাথে অনেক পরিমাণে আখ দেয়া যায় এই মেশিনের মধ্যে। এই মেশিনটি আখকে চেপে চেপে রস বের করে ফেলে। এই রসই হলো কাঁচা আখের রস, যাতে রয়েছে প্রাকৃতিক চিনি, পানি এবং কিছু ওষুধি। আখ থেকে রস বের করার পর অবশিষ্ট শুকনো অংশগুলোকে বলা হয় ব্যাগাস। এই ব্যাগাস চিনি কলে অনেক সময় জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। রস সংগ্রহ করার পর তা ফিল্টার ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করা হয়। চুন ও গরম পানি মিশিয়ে রসকে গরম করা হয়, এতে রসের অম্লতা কমে এবং অশুদ্ধি উপরে উঠে আসে। তারপর ফিল্টার করে পরিষ্কার রস আলাদা করা হয়। এখন পরিষ্কার রসটি ফ্যাক্টরিতে বড় বড় বয়লারে ঢুকিয়ে জাল দেওয়া হয় এবং জলীয় অংশ বাষ্প হয়ে উড়ে যায় আর রস ধীরে ধীরে ঘন হতে থাকে। এই রস দেখতে হালকা বাদামি বা হলুদ রঙের হয়ে থাকে। এক সময় এই ঘন রসে ছোট ছোট চিনির দানা বা স্ফটিক তৈরি হতে থাকে। এই অবস্থায় একে বলা হয় ম্যাসকুইট, যেটি আধা তরল অবস্থায় চিনি ও সিরাপের মিশ্রণ। ম্যাসকুইট থেকে চিনি আলাদা করতে সেটি সেন্ট্রিফিউজ যন্ত্রে ঢুকানো হয়। এই যন্ত্রটি ঘুরে ঘুরে চিনির দানাকে সিরাপ থেকে আলাদা করে তারপর চিনিকে শুকিয়ে নেওয়া হয়, যাতে সেটা একদম শুকনো ঝকঝকে হয়ে যায়। চিনি যখন সম্পূর্ণভাবে শুকিয়ে নেওয়া হয় তখন তা ঠান্ডা করে বিশাল গোডাউন বা সাইলোতে সংরক্ষণ করা হয়। এখন চিনিগুলো বাজারজাত করার জন্য একেবারেই প্রস্তুত। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।